প্রতিদিনের মতো ছেলেকে নিয়ে আজকেও চলে গিয়েছিলাম রাজশাহী ভদ্রা পার্ক অর্থাৎ রাজশাহী আরডিএ পার্ক। এখানে আমরা টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করে নিলাম। রাজশাহী আরডিএ পার্ক, যা মূলত ভদ্রা পার্ক নামে পরিচিত, এটি রাজশাহীর একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র। পার্কটি রাজশাহীর ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত এবং সম্প্রতি এর আধুনিকায়ন করা হয়েছে। পার্কটি ভদ্রা আবাসিক এলাকায় অবস্থিত এবং স্থানীয়দের কাছে এটি ভদ্রা পার্ক নামেও পরিচিত। শহরের অন্যতম সুন্দর এই পার্কে পরিবার, পরিজন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটি চমৎকার পরিবেশ রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জন্য আধুনিক রাইড সহ বিভিন্ন খেলার ব্যবস্থা আছে। পার্কে ওয়াকওয়ে, হাঁটার পথ, একটি কৃত্রিম ঢিলা এবং একটি লেক আছে, যা এর প্রাকৃতিক সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে তোলে। সন্ধ্যার আলোয় পার্কের সৌন্দর্য আরও বেড়ে যায়, যা একে আকর্ষণীয় করে তোলে। পার্কে প্রবেশ এবং রাইড ব্যবহারের জন্য নির্দিষ্ট ফি প্রদান করতে হয়। পার্কটি রাজশাহীর বাসিন্দাদের জন্য একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ সময় কাটানোর জন্য সুযোগ করে দিয়েছে। রাজশাহী আরডিএ পার্ক ভদ্রা পার্ক একটি নতুন পার্ক, যার বিভিন্ন স্থাপনার মধ্যে রয়েছে সুন্দর হাঁটার পথ, বসার বেঞ্চ এবং একটি স্মৃতিস্তম্ভ। এটি একটি আধুনিক বিনোদন কেন্দ্র যা সম্প্রতি চালু হয়েছে এবং স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। রাজশাহীর ক্যাপ্টেন মনসুর আলী পার্ক, যা ভদ্রা পার্কের নামেও পরিচিত, এটি একটি উন্নয়ন প্রকল্প যা রাজশাহীর উন্নয়ন কর্তৃপক্ষকে আরডিএ পরিচালনা করছে। 1982 সালে এই পার্কটি গড়ে তোলা হয় এবং সম্প্রতি এটি আধুনিকায়নের জন্য একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরডিএ প্রায় 48 কোটি টাকা ব্যয়ে পার্কটিতে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা করছে, যা একে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক স্থানে পরিণত করবে। এই পার্কে এখন আধুনিক রাইড, একটি দৃষ্টিনন্দন পুকুর পাড়ে গ্যালারি এবং সুন্দর বসার জায়গা রয়েছে। এটি এখন একটি শান্ত ও মনোরম পরিবেশ উপভোগ করার জন্য দারুণ জায়গা। বর্তমানে পার্কটি সব বয়সীদের জন্য একটি চমৎকার বিনোদন কেন্দ্র। এটি এখন আর আগের মতো অনিরাপদ বা নোংরা পরিবেশের জন্য পরিচিত নয়, বরং এটি একটি পরিচ্ছন্ন ও সুন্দর স্থান হিসেবে সমাদৃত। যদিও এই পার্কে এখনো সেরকম ধরনের কোনো বাচ্চাদের খেলার কিডস জোন বা তেমন কিছু এখনো রেডি করা হয়নি, তবে আশা করছি আগামীতে এই পার্কটিতে আরো নতুন কিছু সংযোজন আসবে বাচ্চাদের জন্য, যা আরো বেশি মনোমুগ্ধকর করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।